বিদেশের মাটিতে পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই নিজের জীবন বিসর্জন দেয়, কেউ বা অসুখে, কেউ বা দুর্ঘটনায়। আর তাদের মরদেহ ফিরিয়ে আনতে পরিবারকে পড়তে হয় অর্থের দোটানায়। মালয়েশিয়ায় দীর্ঘ ১৭ বছর কাটিয়েও সেইখানেই মারা যাওয়া এক প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতেও ঘটেছে একই ঘটনা। প্রবাসীদের চাঁদার টাকায় দেশে ফিরেছে এক প্রবাসীর মরদেহ। এই ঘটনাটি প্রবাসী জীবনের নানা দিক তুলে ধরে। একদিকে যেমন দেখা যায় প্রবাসীদের পারস্পরিক সহযোগিতার চিত্র, ঠিক অন্যদিকে প্রশ্ন ওঠে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে। পরিবারের সচ্ছলতার আশায় ২০০৭ সালের কলিং ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান আব্দুল হান্নান নামের এক বাংলাদেশি। কিন্তু জীবন থেকে ১৭ বছর হারিয়ে গেলেও জীবদ্দশায় সচ্ছলতার মুখ দেখা হয়নি তার। দীর্ঘ ২৫ দিন রোগ ভোগের পর গত ১৫ নভেম্বর চৌকিটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর নতুন জটিলতায় পড়েন স্বজনরা। হাসপাতালের চিকিৎসা বিল ও মরদেহ দেশে পাঠাতে প্রয়োজন ছিল ১২,০০০ রিঙ্গিত, যা প্রায় ৩.৫ লাখ টাকা। কিন্তু পরিবারের পক্ষে এত অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। হান্নানের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় শ্রম আইন অনুযায়ী কোম্পানির মালিক সব ব্যয় বহন করার কথা থাকলেও নিয়োগকর্তা সেটি বহন করেননি। তাই বিপাকে পড়ে মালয়েশিয়ায় বসবাসরত মৃত হান্নানের ছোট ভাই কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে গিয়ে সহযোগিতার আহ্বান জানান। তবে তাতে কাউন্টারের দায়িত্ব থাকা কর্মীরা কোনো সাড়া দেননি। পরে প্রবাসীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ১২,০০০ রিঙ্গিত সাহায্য তুলে আব্দুল হান্নানের মরদেহ সোমবার দেশে পাঠানো হয়েছে। আব্দুল হান্নান দীর্ঘদিন ফুসফুসের ইনফেকশন ও রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন। এ কারণে তিনি নিয়মিত কাজ করতে পারতেন না। আব্দুল হান্নান চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হান্নানের ছেলে সন্তানটি শারীরিক প্রতিবন্ধী। এদিকে দূতাবাসের কাউন্টারে থাকা কোন কর্মীর সঙ্গে মৃত আব্দুল হান্নানের ছোট ভাই যোগাযোগ করেছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি। সম্পূর্ণ বিষয় জানতে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে জানা যায়, বৈধ প্রবাসী মারা গেলে কোম্পানির মালিকের সম্পূর্ণ খরচে মরদেহ দেশে পাঠানো হয়। আর যদি অবৈধ প্রবাসী মারা যান, সেক্ষেত্রে পরিবারের সামর্থ্য না থাকলে দূতাবাসে আবেদন করলে বরাদ্দ অনুযায়ী মরদেহ দেশে পাঠানো হয়ে থাকে। তিনি আরও বলেন, মৃতের স্বজনরা নিয়মানুযায়ী দূতাবাসে আবেদন করলে দূতাবাস অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত। সুমনা মুস্তফা, প্রবাস খবর।